হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব এবং আজকের এই মুহূর্তের আপডেট সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনা নতুন করে ফর্ম বাতিল। রিভার্টেড স্ট্যাটাস থাকলে তৃতীয় কিস্তির টাকা পাবেন না। রিভার্টেড থাকলে সমাধানই বা কী, এবং যাদের রিভার্টেড স্ট্যাটাস রয়েছে তাদের জন্য অবশ্যই বলবো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সমস্ত বিষয়গুলো এক এক করে শেয়ার করছি, সকলে ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। একদম অফিসিয়ালিভাবে আপডেট দেখাবো আপনাদের, যেভাবে প্রত্যেকটা অন্নপূর্ণা যোজনার ভিডিও দিয়ে এসছি এবং প্রত্যেকেরই অনেক হেল্প হয়েছে, প্রত্যেকেরই অনেক যে সমস্ত সমস্যাগুলো ছিল কিছুটা হলেও আমি সমাধান করতে পেরেছি কমেন্ট বক্সে, কমেন্টের মধ্য দিয়ে। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় একটাই, যে তৃতীয় কিস্তির টাকা সেটা কিন্তু এখনও পর্যন্ত হয়তো 10% মানুষের প্রবেশ করেছে, বাকি প্রবেশ করেনি বা আসেনি। সেটা কিন্তু ক্রেডিট হবে কাল থেকে, অর্থাৎ যে ফার্স্ট উইকে যে সোমবার পড়ছে আগস্ট মাসে, তো কাল থেকে কিন্তু টাকা ঢুকবে। এটা নিয়ে নিঃসন্দেহে যাদের অ্যাপ্রুভড হয়ে রয়েছে বেশিরভাগ প্রায় 90 থেকে 95% মানুষেরই কিন্তু টাকা ঢুকবে কালকের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে। এখন মূল সমস্যা যে অনেকের ফর্ম বাতিল হচ্ছে, সেগুলো কোনগুলো? তো সেগুলো হচ্ছে রিভার্টেড স্ট্যাটাসে আমাদের যে অফিসিয়াল লগইন আমি যেগুলো দেখাই, সেখানে কিন্তু রিভার্টেড স্ট্যাটাসের মধ্য দিয়ে এগুলো কিন্তু এই মুহূর্তে বাতিল হিসেবে রয়েছে, বাতিল বলা চলে না, রিভার্টেড হিসেবে রয়েছে। এবং এইগুলো হচ্ছে সেই ধরনের রিভার্টেড যাদের ডকুমেন্টস মিসম্যাচ, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড এই ধরনের মিসম্যাচ রয়েছে। হয়তো স্বামীর জায়গায় স্ত্রী, স্ত্রীর জায়গায় স্বামীর ভোটার কার্ড, আধার কার্ড হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে আন্ডার এজ, অর্থাৎ আধার কার্ডে যদিও তার বয়স হয়ে গেছে কিন্তু ভোটার কার্ডে যখন ইসিআই অ্যাপ থেকে বা ইসিআই ওয়েবসাইট থেকে চেক করা হচ্ছে তখন তাদের আন্ডার এজ দেখা যাচ্ছে। এছাড়া যাদের ওভার এজ হয়ে গেছে, হয়তো আধার কার্ডে কম বয়স 60 বছরের নিচে রয়েছে কিন্তু ভোটার কার্ড থেকে যখন চেক করা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে তাদের বয়স কিন্তু 60+, 61, 62 এই মতো দেখাচ্ছে। আরও নানান ডকুমেন্টস যে আপলোডেড হয়নি, সে ধরনের নানান সমস্যা রয়েছে। এবং এই ফর্মগুলো রিভার্টেড আবার এসেছে বিভিন্ন ব্লক বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি, যেখান থেকে অ্যাপ্রুভাল অফিসার অ্যাপ্রুভ করছে বা ভেরিফিকেশান অফিসার ভেরিফিকেশান করছেন, সেখান থেকে কিন্তু রিভার্টেড এসেছে। এবং এই মুহূর্তে যাদের স্ট্যাটাস রিভার্টেড দেখাচ্ছে তাদের আমি প্রথমত একটাই করণীয় বলবো, যে আপনারা আপনাদের এলাকার যে সমস্ত এনকোয়ারি অফিসার রয়েছেন এই অন্নপূর্ণা যোজনার কাজে যুক্ত, তাদের কাছে যান আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে, যেটা আপনি অনলাইন করেছেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটি গিয়ে ওনাকে চেক করতে বলুন। যদি অ্যাপ্রুভাল হয়ে গেছে ঠিক আছে, অথবা যদি রিভার্টেড এসেছে সেক্ষেত্রে কী করণীয় সেটা কিন্তু এরপর আমি বলছি এবং সেটাও এক এক করে তুলে ধরার চেষ্টা করব। তো কেউ স্কিপ করবেন না, দেখুন প্রমাণ সহিত আমি আপনাদের সামনে একটা একটা তথ্য দেখাই। তো এর আগে অনেক দেখিয়েছি। প্রথমত আপনাদের যে টোটাল আমাদের যে সেকশনগুলো ছিল সেই সেকশনগুলো আপনাদের একটু দেখায়, দেখবেন স্ক্রিনশট করা রয়েছে, বুঝতে একটু অসুবিধা হলে অবশ্যই বলবেন। তো দেখুন, এটা হচ্ছে টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা আমাদের মোট কিন্তু স্লট বা লট রয়েছে। এখানে কি কি রয়েছে? প্রথমত অল, যেটা আমি কালকে আপনাদের ভিডিও দিয়েছিলাম, অল অপশানে আবারও এসেছিল। দ্বিতীয় হচ্ছে জুলাই লট, 3 নম্বর পেড অন জুন, 4 নম্বর আন্ডার ইনকোয়ারি, 5 নম্বর জনকল্যাণ, 6 নম্বর পিএই এবং 7 নম্বর হচ্ছে রিভার্টেড। এখন এই যে রিভার্টেড সেটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে, বাকিগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে একটা একটা একটু বুঝিয়ে দিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে যে অনেকের যে বিভ্রান্তগুলো রয়েছে। প্রথমত আমি বোঝাই এই পেড অন জুনগুলো, অর্থাৎ জুন, জুলাই, আগস্ট, আমাদের 3 মাসের টাকা, অর্থাৎ তৃতীয় কিস্তির টাকা এই মুহূর্তে অন্নপূর্ণা যোজনা নতুন সরকারের যে প্রকল্প সেটা কিন্তু চলছে, যেটা হয়তো এই কাল থেকেই কিন্তু শুরু হতে পারে তৃতীয় কিস্তির টাকা ঢোকার। তো এই যে পেড অন জুন, অর্থাৎ যারা প্রথমবার টাকা পেয়েছেন তাদের কিন্তু স্লটটা কিন্তু আমাদের প্রথমত দিয়েছিল। এখানে আমরা প্রত্যেকটা পেড অন জুনের কিন্তু ভেরিফিকেশন ছিল না, এগুলো আমরা ভেরিফিকেশন করে পাঠিয়েছি। এদের মধ্যে যাদের ডকুমেন্টস ভুল ছিল বা কোনোভাবেই সেটা সমাধান করা যায়নি, সেগুলো আমরা রিভার্টেড হিসেবে পাঠিয়েছি এবং সেগুলো এই রিভার্টেডে জমা পড়ছে। একটা গেল। দ্বিতীয় হচ্ছে আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস যেটা ছিল, এটারও কিন্তু এডিট অপশান দিয়েছিল, আমরা এডিট করে সেগুলো সংশোধন করেছি এবং সেগুলো পাঠিয়েছি। যেগুলো এডিট হয়নি সেগুলোও কিন্তু রিভার্টেড হিসেবে জমা হয়েছে। গেল দুটো। 3 নম্বর হচ্ছে
জুলাই লট বলে একটা অপশান দেখতে পাচ্ছেন আপনারা। এই যে জুলাই লট, এটাও কিন্তু আমরা কমপ্লিট করেছি, যেটা আমাদের লাস্ট ডেট ছিল 31শে জুলাই। এই 31শে জুলাইয়ের মধ্যে কিন্তু আমাদের জুলাই লটটা কমপ্লিট করতে বলা হয়েছিল। এটা নিয়ে আমি আপনাদের ভিডিও দিয়েছিলাম, সেখানে আমরা জুলাই লট কমপ্লিট করে ফেলেছি। এবং এখান থেকেও অনেকেরই ডকুমেন্টস ভুল ছিল, যেগুলো কোনোভাবেই এডিট করা যায়নি, সেগুলো কিন্তু যেগুলো রিভার্টেড হিসেবে এখানে জমা পড়েছে। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে সম্ভবত জুলাইয়ের 9 কি 10 সম্ভবত লাস্ট ডেট ছিল অনলাইন, কিন্তু তারপরও অনেকেই অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন, অর্থাৎ আগে পয়সা পেয়েছেন বা টাকা পেয়েছেন বা টাকা ক্রেডিট হয়েছে, তারপরও অনেকেই অনলাইন করতে পারেননি, তারাও কিন্তু অনলাইন করেছিল। এবং সেই সেকশনটাতে ছিল কিন্তু অল বলে একটা সেকশন ছিল। এই অল সেকশনের কাজও কিন্তু আমাদের গতকালকেই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবং এখান থেকে প্রত্যেকেরই ভেরিফাই বা ভেরিফিকেশন করে অ্যাপ্রুভ যাদের হয়েছে অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং যাদের ভুল ছিল সেগুলোও কিন্তু রিভার্টেড হিসেবে জমা হয়েছে। তো এখন যেটা সবথেকে মূল বিষয় আপনাদের দেখায়, যেখানে আমাদের নিচে দিকে যদি স্ক্রল করি, আমাদের টোটাল যে সংখ্যাটা এখন রয়েছে আমাদের ব্লক বা আমি যে আন্ডারে কাজ করছি এখানে, সেখানে আমাদের যে জিপি ওয়াইজ যেটা রয়েছে ব্লকের মধ্যে, সেখানে 259টা এখন কিন্তু এই যে রিভার্টেড অপশানে রয়েছে। আমরা এখান থেকে যদি ভেরিফাই অপশানে ক্লিক করি, ভেরিফাই অপশানে ক্লিক করলে প্রত্যেকটা স্ট্যাটাস দেখতে পাবো যে রিভার্টেড স্লটে কার কী ভুল রয়েছে এবং রিমার্কসগুলোও দেওয়া রয়েছে। তো এবার আপনাদের এক এক করে রিমার্কসগুলো দেখায় যে কী কী রয়েছে রিমার্কসের মধ্যে, যেগুলো রিভার্টেড অপশানে ছিল। তো দেখুন, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেন্ট যিনি করেছেন অন্নপূর্ণা যোজনার। এখানে দেখুন রিমার্কসটা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে প্রথমত এটা রিভার্টেড রয়েছে, এটা হচ্ছে রিভার্টেড। এখান থেকে এই রিমার্কসটা কী দিয়েছে একবার দেখুন, এখানে দেওয়া রয়েছে রিমার্কস বলে বা রিভিশন রিমার্কস অর নোট বলে দেওয়া রয়েছে। এখানে যেটা রয়েছে সেটা কি না, আন্ডার এজ অ্যাজ পার ইসিআই। আমরা যখন এগুলো চেক করছি দেখা যাচ্ছে কি না, এই ধরনের মহিলার কি হচ্ছে, আধার কার্ডে হয়তো 25+ হয়ে গেছে। ভোটার কার্ডে যখন চেক করছি, মানে এমনি হাতে গোনা হিসাবে হয়তো কারো জন্ম 1/1/2001, ঠিক আছে, তাহলে এর বয়স কিন্তু 1/1/2026 অনুসারে কি হচ্ছে 25 বছর হয়ে যাচ্ছে, এবং বর্তমান সময় হিসেবে 25+, ঠিক আছে। কিন্তু যখন আমরা এদের চেক করছি, এর যে অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যিনি অন্নপূর্ণা যোজনা পাবেন, ওনার যখন আমরা ভোটার কার্ড দিয়ে ইসিআই যে ওয়েবসাইট, সেখানে যখন আমরা চেক করছি দেখা যাচ্ছে 25-এর নিচে বয়স রয়েছে, 25-এর নিচে কিন্তু বয়স রয়েছে। এই সমস্ত মহিলাদের কত 25-এর নিচে রয়েছে, অর্থাৎ তাহলে তিনি কিন্তু অ্যাপ্লিকেবল নন। ওনার ভোটার কার্ডে যাই দেখাক না কেন বা আধার কার্ডে যাই থাকুক না কেন, আমরা যেহেতু আধার কার্ড দেখে বয়স, নাম, যে ডেট অফ বার্থটা এবং নামগুলো বা অ্যাড্রেসগুলো বসাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমাদের যে মূল যে বয়সটা বা এজটা চেক করাচ্ছে সেটা হচ্ছে অ্যাজ পার ভোটার কার্ড, এবং সবথেকে যেটা তাৎপর্যপূর্ণ যে চেকিং অ্যাজ পার ইসিআই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে। তো এই ওয়েবসাইটে অনেক মহিলার বয়স দেখা যাচ্ছে যে আন্ডার এজ অর্থাৎ 25-এর নিচে। তাহলে এক্ষেত্রে তাদের কি করণীয়? তো এখনও পর্যন্ত এটা নিয়ে অফিসিয়ালি অর্ডার আসেনি, কারণ ভোটার কার্ডে 100 হচ্ছে, এবং এই ভোটার কার্ডের বিশেষে যখন আমরা ইসিআই থেকে সার্চ করছি তখন কিন্তু 24 বা তার নিচে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে এখনও এগুলো রিভার্টেড অপশানে রয়েছে। এগুলোর ক্ষেত্রে যদি এই মুহূর্তে রিভার্টেড থাকে, তাহলে যখনই বয়সটা হবে অর্থাৎ ইসিআই থেকে, তখনই কিন্তু অটোমেটিক সেটা অ্যাপ্রুভের জন্য আমরা পাঠাবো, এবং সেটা অ্যাপ্রুভ হবে, এবং তারপর এই সমস্ত মহিলারা টাকাটা পাবেন। অর্থাৎ এটা হচ্ছে একটা ক্যাটাগরির ব্যাপার। আরও আপনাদের সামনে দেখায় কিছুগুলো ক্যাটাগরি। এটাও কি রয়েছে দেখি একবার ক্যাটাগরিটা। এটা রয়েছে, এটা একটা রিভার্টেড দেখুন রয়েছে। রিভার্টেডের মধ্যে এটা রয়েছে রিভিশন বা রিমার্কস দেওয়া রয়েছে, নো রেজাল্ট ফাউন্ড ইসিআই ওয়েবসাইট এইচও অ্যাপ ব্রেকেটে দেওয়া রয়েছে। অর্থাৎ হেড অফ দ্য যিনি ফ্যামিলি, এই যে ফর্মটা রয়েছে যিনি অ্যাপ্লাই করেছেন, সেখানে হেড অফ দ্য যিনি ফ্যামিলি, এই ইনি যিনি রয়েছেন হেড অফ দ্য ফ্যামিলি এইচও অ্যাপ, এনার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি না, এনার যখন ভোটার কার্ড দিয়ে আমরা ইসিআইতে চেক করছি, তখন এনার ভোটার কার্ডের ভিত্তিতে কোনো আসছে না, যেখানে আমাদের যে পার্ট, বিধানসভা নাম্বার, নাম, বয়স, বাবার নাম, কোন বুথের মধ্যে তিনি ভোট দিয়েছেন, এই সমস্ত ডিটেলস কিন্তু ইসিআই যে ওয়েবসাইট সেখানে কিন্তু দেখায়। তো এই ব্যক্তির যখন হেড অফ দ্য ফ্যামিলি সার্চ করছি, তখন কিন্তু ইসিআই ওয়েবসাইট থেকে নো রেজাল্ট ফাউন্ড দেখা যাচ্ছে, অর্থাৎ এনার ভোটার কার্ডে কোনো রেজাল্ট আসছে না। তো এক্ষেত্রে কোনো
মিসলিডিং বা কোনো সমস্যা বা হয়তো এনার নাম নেই ভোটার কার্ডে, হয়তো ইনি মারা গেছেন, সেটা ডিলিটেড হয়ে গেছে, এবং হয়তো ওনারা বা যারা ফর্ম ফিল আপটা করেছেন বা অ্যাপ্লাই করেছেন হেড অফ দ্য ফ্যামিলি হয়তো ওনাকে রেখেই দিয়েছেন, তো সেক্ষেত্রে এটা কিন্তু এই মুহূর্তে রিভার্টেড রয়েছে। তাহলে এই ধরনের যাদের রিভার্টেড অপশান থাকছে বা রিমার্কস, তাদের কি করণীয়? তো তাদের ক্ষেত্রে হেড অফ দ্য ফ্যামিলি যদি বেছে নেয় বা হয়তো এনার কোনো আসছে না, তাহলে আমি বলবো এনাকে বাদ দিয়ে কাজটি আমরা হেড অফ দ্য ফ্যামিলি আরেকজনকে সিলেক্ট করে এবং তারপর এনাকে অ্যাপ্রুভ করা যাবে। এটা কিন্তু যে এই ক্ষেত্রে আমার যতটা সম্ভব যে এটা সমাধান এর ক্ষেত্রে এটাই হতে পারে। এবার দেখা আপনাদের একটা বিষয় এখানে কি দাঁড়াইছে না, দেখুন এটা একটা আরও একটা গুরুত্বপূর্ণ, সেটা রিভার্টেড এটা অপশানে রয়েছে। এখানে দেখুন এনার বলা রয়েছে যে এজ 61 অ্যাকর্ডিং টু ভোটার কার্ড, এর রিমার্কসটা দেওয়া রয়েছে। অর্থাৎ অনেক অ্যাপ্লিকেন্ট রয়েছেন যারা হয়তো আধার কার্ড দেখে বয়সটা দিয়েছেন, আধার কার্ডে হয়তো 56 বা 58 এই মতো হয়তো বয়স হচ্ছে, কিন্তু ওনারা ভোটার কার্ডটি চেক করেনি, যেহেতু ফর্ম ফিল আপের সময় অ্যাজ পার আধার কার্ড হিসাবে বলেছিল, অ্যাজ পার হিসাবে বসিয়েছে। কিন্তু আমাদের ইনস্ট্রাকশন কি, যে নাম অ্যাড্রেস আমরা চেক করব ভোটার কার্ড থেকে, এবং বয়সটা চেক করব, সরি নাম এবং অ্যাড্রেস চেক করব আধার কার্ড থেকে, বয়সটা চেক করব আমরা ভোটার কার্ড দেখি। তো ভোটার কার্ড দেখে যখন আমরা বয়সটা চেক করছি, ওনার কিছু কিছু ব্যক্তি বা মহিলার বয়স হয়ে যাচ্ছে 62, 61, 62 এই মতো বয়স কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে এরা কিন্তু অ্যাপ্লিকেবল নয়। তাহলে এক্ষেত্রে কি, এখন যেহেতু রিভার্টেড রয়েছে, হতেই পারে এগুলো কিন্তু এরপর ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ এগুলো পুরোপুরি রিজেক্টেড, এগুলো কিন্তু আর এই অপশানের মধ্যে বা এই প্রকল্পের সুবিধা পাবেন না, এনারা পেনশন পাওয়ার যোগ্যতা অর্জন করবে এরপর। নেক্সট আরেকটা দেখা আপনাদের সামনে, এটা কি রয়েছে, রেজাল্ট নট ফাউন্ড এইচও অ্যাপ অ্যান্ড অ্যাপ্লিকেন্ট আধার ঝাড়খণ্ড। এটা রেজাল্ট নট ফাউন্ডের ব্যাপারটা বললাম। এবার আসছে আরেকটা বিষয়, যে কিছু কিছু মহিলার দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে হয়তো ওনার ভোটার কার্ডের নাম রয়েছে, আধার কার্ড যখন দেখা যাচ্ছে যে ওনার হয়তো বাপের বাড়ি ঝাড়খণ্ডে, তাহলে আমাদের স্টেটে নয়, আধার কার্ড উনি হয়তো আপডেট করেননি, ওনার বাপের বাড়ি বাপের ঘরের অ্যাড্রেস সমস্ত কিছু দেওয়া রয়েছে, এবং সেখান থেকে যখন দেখছি যে সেটা ঝাড়খণ্ডের, তো আমাদের বলা রয়েছে আদার স্টেট নট অ্যাপ্লিকেবল, কারণ যেহেতু যে কোনো প্রকল্পের সুবিধা পেতে গেলে অবশ্যই সে রাজ্যের বাসিন্দা হতে হবে, এবং যেহেতু আমরা আধার কার্ড হিসেবে অ্যাড্রেসটা আমরা নিচ্ছি, সেক্ষেত্রে আধার কার্ডে অ্যাড্রেস যদি ঝাড়খণ্ড থাকে, বিশেষ করে বাকি ওয়েস্ট বেঙ্গল হলেও চলবে, কিন্তু যদি অ্যাড্রেসটা ঝাড়খণ্ডের থাকে তাহলে কিন্তু সেগুলো এই মুহূর্তে রিভার্টেড রয়েছে। উনি যদি নিজের ওয়েস্ট বেঙ্গলে যদি কোনোভাবে আধার কার্ড তৈরি করতে পারেন তাহলে সেটা অ্যাপ্রুভ হবে, নতুবা এই মুহূর্তে রিভার্টেডই থাকবে, পরবর্তীতে রিজেক্টও হয়ে যেতে পারে। এবার নেক্সট আরেকটা দেখায়, সেটা হচ্ছে কি 7 নম্বর 6 নম্বর রয়েছে। দেখুন এটা একটা কী রয়েছে, এখানে যেটা দেওয়া রয়েছে যে নেম, জেন্ডার, ডেট অফ বার্থ নট ম্যাচড উইথ আধার ডাটা। অর্থাৎ কিছু কিছু মহিলা বা হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন, ওনাদের হয়তো নামের ভুল রয়েছে আধার কার্ডে বা ভোটার কার্ডের সাথে, জেন্ডার হয়তো লিঙ্গর ভুল রয়েছে, ডেট অফ বার্থ মিসম্যাচ রয়েছে, এই 3টি ক্যাটাগরির মধ্যে ফেলা হয়েছে এবং তাদেরকে রিভার্টেডে রাখা হয়েছে। তো এক্ষেত্রে সংশোধন কি না, যদি আধার কার্ডে যেটা রয়েছে সেটা যদি ফর্ম ফিল আপে না করে থাকেন তাহলে সেটা আমরা এডিট করে ফর্ম ফিল আপটা ঠিকভাবে করে দিচ্ছি। যদি দেখা যায় যে আধার কার্ডে এক নাম, ভোটার কার্ডে এক নাম, তাহলে কিন্তু এই মুহূর্তে সেটা রিভার্টেড থাকবে, কারণ হয় ভোটার কার্ড নতুবা আধার কার্ডের হিসেবে যে কোনো একটা হিসেবে ডকুমেন্টসটা বানান বা ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো কিন্তু ঠিক করতে হবে, তারপরে কিন্তু সেটা অ্যাপ্রুভড হবে, নতুবা কিন্তু সেটাও রিভার্টেডে থাকবে। তো এটাও একটা কারণ। নেক্সট আরেকটা দেখায় কারণ, সেটা কি না, ডেট অফ বার্থ ইজ নট ভিজিবল অন দ্য ভোটার কার্ড। এবার একটা বিষয় বলি, যে অনেকেই এই যে এই রিভার্টেডটা করা হয়েছে সেটার কারণ কি না, অনেকেই ডকুমেন্টস দিয়েছেন কিন্তু কি না জেরক্স কপি দিয়েছেন, যখন আপলোড করেছেন জেরক্স কপি, ঠিক আছে। তো এই জেরক্স কপি যখন আপনারা আপলোড করেছেন, স্ক্যান করার সময় হয়তো অনেকে ফোন থেকে ফর্ম ফিল আপ করেছেন বা স্ক্যান ভালোভাবে হয়নি। তো সেক্ষেত্রে যদি ডকুমেন্টসে যদি আধার কার্ড বা ভোটার কার্ডের মধ্যে যদি ডেট অফ বার্থ বা নাম যদি সঠিকভাবে ভিজিবল না হয়, তাহলে কী করে বুঝবে এনকোয়ারি অফিসার বা ভেরিফিকেশন অফিসার বা অ্যাপ্রুভাল অফিসার যে ব্যক্তি বা মহিলা সেই যেটা ফর্ম ফিল আপের মধ্যে রয়েছে। তাহলে সেই জন্য বলবো, যাদের এই ভুলগুলো রয়েছে অবশ্যই আপনারা এনকোয়ারি অফিসারের সাথে যোগাযোগ করুন, সেখানে আপনার অরিজিনাল ডকুমেন্টসটা নিয়ে যান
এগুলো কিন্তু সংশোধন হয়ে যাবে, এগুলো ছোটোখাটো প্রবলেম। কিন্তু যে সমস্যাগুলো আগে বললাম এগুলো কিন্তু অবশ্যই আপনাদের ডকুমেন্টসের সংশোধন না করলে কোনোভাবে আপনাদের টাকা ঢুকবে না, এবং এক্ষেত্রেই অন্নপূর্ণা যোজনার এই সমস্ত ফর্মগুলো বাতিল হবে। আর তৃতীয় কিস্তির টাকা তো দূরের কথা, বেশি দিন রিভার্টেড থাকবে না, তারপর কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তাই আপনাদের করণীয় ডকুমেন্টস আপনারা চেক করুন। অনেকেই বিভ্রান্ত হচ্ছেন, আমার টাকা কেন আসছে না, আমার টাকা কেন আসছে না, কিন্তু তার প্রমাণস্বরূপ আপনাদের দেখাচ্ছে যে এই কারণের জন্য তাদের টাকা কিন্তু প্রবেশ করবে না, এবং আগামীতেও করবে না যদি আপনাদের ডকুমেন্টসগুলো না ঠিক করেন। তো অতি দ্রুত সত্বর আপনারা বলবো আপনাদের এনকোয়ারি অফিসের সাথে যোগাযোগ করুন। আপনার স্ট্যাটাস যদি রিভার্টেড দেখায় অবশ্যই আপনি সেটা জানান, সেখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে চেক করুন। যদি কোনো সমস্যা এই ধরনের রয়েছে সেটা সমাধান করুন, তারপর সেটা কিন্তু অ্যাপ্রুভড হবে এবং তারপর আপনি টাকা পাবেন। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি অবশ্যই বাকিদের সাথে শেয়ার করবেন যাতে করে সকলে এই সমস্যা থেকে যাতে সমাধান পান তার ব্যবস্থাই কিন্তু ওনাদের করা উচিত, এবং আমি বলবো সবসময় ইনকোয়ারি অফিসের সাথে যোগাযোগের থেকে সেই তথ্যগুলো দিয়ে সমাধান করার চেষ্টাটাই করবেন। তো ভিডিওটি বেশি লেন্থি করছি না, এই ছিল আপডেট আপনার সামনে। কাল কিন্তু অনেকেরই টাকা প্রবেশ করবে নিশ্চিতভাবে বলতে পারি, বা এই উইকটা লাগবে হয়তো, কারণ এর ক্ষেত্রে এর আগেও জুন জুলাই মাসেও কিন্তু এভাবেই ঘটেছিল, ঠিক একইভাবে আগস্টেও কিন্তু হবে। তো এই রিভার্টেড অপশন অনেক জায়গাতে অনেক রকমভাবে শো করবে। আমাদের হয়তো এখানে 259টা রয়েছে আমাদের জিপিতে, অর্থাৎ আমাদের গ্রাম পঞ্চায়েতে। এবার একটা ব্লকের মধ্যে প্রায় হয়তো 1200 থাকছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রত্যেক ব্লকে যদি এভাবে থাকে অনেক পরিমাণ, যার মধ্যে হয়তো 50 কি 60% সমাধান করা যাবে এনকোয়ারি অফিসারের দ্বারা। বাকিগুলো কিন্তু নিজেদের আগে ডকুমেন্ট সমস্ত কিছু বয়স মিসম্যাচ এগুলো যদি থাকে তাহলে সেগুলো সংশোধন না করলে আর সেগুলোর ক্ষেত্রে কোনো সমাধান হবে না এই মুহূর্তে। তো ভিডিওটা সকলেই শেয়ার করবেন, লাইক করবেন। চ্যানেল নতুন ভিউয়ার্স হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। ধন্যবাদ, জয় হিন্দ। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই বলবো, আর যতটি পারবেন ভিডিওটি শেয়ার করুন আর লাইক করুন। ধন্যবাদ।